আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে আমরা রান্না করব বেগুন দিয়ে, মূলো দিয়ে আর ইলিশ মাছ সব, আর আর দেব বড়ি। সবার প্রথমে বেগুনগুলো আমি কেটে নেব। বেগুন আমাদের কাটা হয়ে গেছে, এবার মূলোটা কেটে নেব। মূলোগুলো করো এইভাবে পাতলা পাতলা করে মূলোগুলো কেটে নেব। দেখুন কত পাতলা হয়েছে। মূলো আমাদের কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেব। ছেলেটা তখন শুনতে যাবে। আলু আমাদের কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ, ধনেপাতা আর টমেটোটা কেটে নেব। ওকে সব ধুয়ে নেব। সবার প্রথমে ইলিশ মাছগুলো আমরা ভেজে নেব। দিয়ে দেব হলুদ আর নুন, লঙ্কা,
লঙ্কার গুঁড়ো, নুন, জিরে, এটা কি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব, নুন। 2024 সালে এত ইলিশ মাছ খাওয়া হয়েছে, এই প্রথমবার ইলিশ মাছের ডিম হয়েছে। দেখুন ইলিশ মাছের ডিম, ভরা ভরা ডিম হয়েছে। এবার ইলিশ মাছগুলো আমরা ভেজে নেব। দেখুন ইলিশ মাছে কত ডিম হয়েছে। ডিম ভরা ইলিশ মাছ খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একে একে ইলিশ মাছগুলো সব ভেজে নেব। বেগুন দিয়ে মূলো আর বড়ি দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য আমরা কড়া বসিয়ে দিয়েছি। সবার প্রথমে তেল দিয়ে বড়িটা আমরা ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়ি আমাদের ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়া আমরা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ আমাদের লাল হয়ে এসেছে, দিয়ে দেব মশলা, আদা রসুন, গুঁড়ো লঙ্কা, হলুদ, ধনে আর জিরের গুঁড়ো, নুন, দিয়ে মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মূলো আর আলু, দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে সুন্দর করে মূলো আর আলু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব একটু জল। এই জলটা শুকিয়ে আসলে দিয়ে দেব বেগুনগুলো। এবার দিয়ে দেব ধুয়ে রাখা বেগুনগুলো। দিয়ে দেব জল। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমরা চাপা দেব। তরকারি আমাদের হয়ে এসেছে, এবার এর উপর দিয়ে দেব ভাজা বড়িগুলো। দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দেব। ফুটে উঠলে নামিয়ে নেব। তরকারিতে আমরা ভাজা মাছ বড়ি সব দিয়ে দিয়েছি। 3 মিনিটের জন্য দিয়ে দেব, ফুটে উঠলে নামিয়ে নেব। হয়ে যাবে রেডি বেগুন দিয়ে মূলো দিয়ে ইলিশ মাছ। তরকারি আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে আর নামিয়ে নেব। বেগুন দিয়ে, মূলো দিয়ে, বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না আমাদের হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বেশি বেশি করে লাইক করবেন আর নতুন সুপি কিচেনকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।